গুড মর্নিং বন্ধুরা। আজকে শুরু করছি একটা মর্নিং ড্রিঙ্কস দিয়ে। দেখো, এটা হলো লেবুর জল, সাথে দিয়েছি একটু হানি। সেই হানিটা দেখো আমি এনেছি বিশাল থেকে। বিশালে কিন্তু ওদের এই ফুল ব্রুম, ওদের এই নিজস্ব প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টগুলো সত্যি খুব ভালো, তোমরা দেখতে পারো। দামেও অনেকটা রিজনেবল, তাই আমি এনেছি। তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হানি। আর দেখতে পাচ্ছ এটার গুঁড়ো গুঁড়ো, ওটা কি তোমরা ভাবছো যে এটা কি? লেবুর জলে তো এত গুঁড়ো হয় না। সেটা হলো এই সিনেমন পাউডার। সিনেমনটা আমি এনেছি স্মার্ট বাজার থেকে। এটা 100 টাকা মতো দাম নিয়েছিল। এটাও খুব ভালো। তো আমার ড্রিঙ্কটা রেডি, এবার এটা খেয়ে নেওয়া যাক। এরপর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। এসে মেয়ের জন্য এই দেখো মেথি জল বানালাম, আর এদিক দিয়ে বসিয়ে দিয়েছি দুধ। দুধটা জাল হবে। তো সকালবেলা ভাবছিলাম কি করব, খুঁজে পাচ্ছি না, কারণ বাড়িতে হাজব্যান্ড নেই, তার জন্য সব কিছুতে কেমন যেন একটা আলসেমি। আর দেখো রান্নাঘরটা মোটামুটি রাতেই ক্লিন করে রাখি। তো ওই জন্য রান্নাঘরটা ক্লিন থাকলে কিন্তু কাজ করতে, সকাল সকাল উঠে কাজ করতে কিন্তু খুব ভালোই লাগে। তো মেয়েদের বললাম আজকে আমি সুজি করব, সুজি তোদের খেতে হবে, অন্য কিছু আমার করতে ইচ্ছে করছে না। এদিকে মেয়ের মেথি জলটা দিয়ে দিলাম। তারপর আমি একটু সুজি বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নেব। দেখলে একটু আটা মাখা ছিল, সেটা দিয়ে দুজনকে পরোটা করে দেবো, কারণ শুধু সুজি তো ওরা খাবে না। আমার দুধটাও হয়ে গেছে। তো আর কি সকালবেলাটা মনে হচ্ছে যে অন্যদিন তো আমার সকালে এই টাইমে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যায়, অফিস থাকে, বাচ্চাদের স্কুল থাকে, তাই তো আজকে এমন আলসেমি হয়েছে, আর কিছুই করতে ইচ্ছে করছিল না। কোনো রকমে মনে হচ্ছে যেন অল্প কিছু কিছু একটা খেতে হবে, তাই কিছু একটু করে নিই, সেটাই করলাম। তো একটু সুজি করে নিলাম। আর আমি যেহেতু চিনিটা খাই না, চিনিটা আমি অ্যাভয়েড করি, বহুদিন থেকে আমি চিনি খাই না, তার জন্য আমার জন্য একটু সুজি চিনি ছাড়া নামিয়ে রাখলাম। রেখে ওদেরটা একটু চিনি দিয়ে দেব। আর শুধু সুজি তো ওরা খেতে চায় না, সারা মাসে এটা সেটা অনেক কিছু বানিয়ে দাও, সবই খাবে। যখনই বলবো একটু সুজি খাবি, তখনই না করে দেবে, না সুজি খাবো না, সুজি পছন্দ না। তো আজকে বলেছি খেতেই হবে। এরপরে দেখো একটু পরোটা বানিয়ে দিলাম। দেখো পরোটাটা কিন্তু আটা মাখা ছিল আগের দিন রাতের, সেটা দিয়েই করে দিলাম। তো পরোটা আমি মেনলি ওদের আটারই করে দিই, কারণ ময়দাটা অতটা খাওয়া ভালো না, তাই। এরপর চলে এসেছি দুপুরবেলা, সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। দেখো মাংস করব, একটু চিকেন ছিল, সেই চিকেনটা করব, আর করব একটু পোলাও। মেয়েরা আবার পোলাওটা খেতে খুব ভালোবাসে, তার জন্য চালটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে একটু আদা পেস্ট করে নেব, আর নিচ্ছি এই পেঁয়াজ লঙ্কা, এগুলো এটা কেটে নেব, আর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চিকেনটা বের করেছি ফ্রিজ থেকে, তো সেটা তো মনে হচ্ছে যেন রীতিমতো পাথর হয়ে গেছে, একদম বরফ জমে এমন অবস্থা হয়েছে, সে আর কোনোভাবেই ঠিক করতে পারছি না। তো আমি এখন পোলাওটা রেডি করছি। পোলাও রেসিপি দেওয়া আছে পোলাওয়ের, তোমরা যদি চাও চেক করে নিও, সেটাতে ফুল রেসিপিটা দেওয়া আছে। তো আমি এখানে দিয়ে দিলাম একটু ঘি, 2 চামচ মতো, আর দিয়েছি ওটা হলো গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি দেখো এখানে জয়িত্রী, জায়ফল, আর একটু এলাচ, আর দিচ্ছি লবঙ্গ। এগুলো একটু গুঁড়ো করে তারপর দিয়ে দেবো। এতে কিন্তু পোলাওয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। যে জায়ফল আর জয়িত্রীর যে ফ্লেভারটা, এটা খুব ভালো লাগে পোলাওয়ে। কিংবা অনেক সময় আখনির জল বানিয়ে দিই, তো আজকে সেটা দিইনি। আর দিচ্ছি এখানে একটু এলাচ, সিনেমন পাউডার, সিনেমন বলতে দারচিনি পাউডার, দারচিনিটা গুঁড়ো করে আর দিইনি, সেটা তো সহজে গুঁড়ো হয় না জানোই। তো এরপর ভালোভাবে এটা মেখে নেব, নিয়ে রেখে দেবো, কারণ জলটা ঝরিয়ে একটু ভালোভাবে মেখে নিলে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হয়। তারপরে এদিক দিয়ে আমি আজকে রাইস কুকারে করব। রাইস কুকারে করলে কি হয়, একদম জলটা পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিলে তারপর সুন্দরভাবে হয়ে যায়। এরপর আমি এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বেজে গেছে অনেক, কারণ হলো আমি সকাল থেকে একটু ভিডিওর কাজ করছিলাম, তারপরে আমার অনেক কটা ভিডিও পোস্ট করেছি। এগুলো করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। তারপর এসেছে মেয়ের টিচার এসছে, তার চাটা করে দিলাম, সব কিছু করে। আর ঘুম থেকে উঠতেই দেরি হয়েছে, কারণ আগের দিন রাত্রে ঘুমিয়েছি, সেই রাত প্রায় 2-2:30 বেজে গেছে। আর যেহেতু আর মেয়েদেরও বাবা বাড়ি নেই, তার জন্য একটু, আর আমার বড় মেয়ে তো এমনিতেই আগাগোড়া একটু রাত করেই শোয়। ওর তো পড়াশোনাটা ও রাতেই করে, ও রাত জেগে পড়ে, ওর ওটাই অভ্যেস। তো 2-2:30 ওর এমনিতে বেজে যায়। তো আমিও কালকে একটু দেরি করে ঘুমিয়েছি। এরপর দেখো এদিকে আমার মাংসটা মোটামুটি হয়েই গেছে। এখন দিয়ে দেবো এতে আলুটা। আজকে দই ছাড়া মাংস করলাম বহুদিন পর, কারণ দইটা ছিল না ঘরে।
আর এই যে আলু, টমেটো আর একটু আমার এরকম গোটা গোটা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, তাই পেঁয়াজগুলো দিলাম। এগুলো আবার মেয়েরা খাবে না, তুলে তুলে ফেলে দেবে। টমেটোগুলো, পেঁয়াজগুলো সমস্ত কিছু তুলে ফেলে দেবে, কারণ কি ওদের ওই সব পছন্দ না। আর সাথে দেখো আমি ঘরটা কিন্তু আস্তে আস্তে, রান্নাঘরটাও সবসময় সাথে সাথে গ্যাসের ওভেনটা এগুলো ক্লিন করতে থাকি। এরকম একটা ভেজা কাপড় সবসময়ই কাছে রাখি। কাপড় বলতে এগুলো মেয়েদের যে টি শার্টগুলো হয়, যেগুলো টপগুলো হয় সেগুলো, এগুলো তো কিছু পুরনো হলে তারপর সেগুলো দিয়েই আমি রান্নাঘরের যে মেন মোছামুছির কাজগুলো, ওগুলো দিয়েই করি, কারণ এই সুতির কাপড়গুলো কিন্তু খুবই ভালো। এরপর দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, তো বেজে গেছে কিন্তু এদিকে প্রায় আড়াইটের বেশিই বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ মেয়েকে পড়িয়েছেই স্যার 2:30 পর্যন্ত, তারপর ও বেরিয়ে স্নান করেছে, তারপর এসে খেতে বসেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমরা এখন লাঞ্চ করব। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। তোমরা ভালো থেকো এবং খুব জমিয়ে পুজোর মার্কেটিং করো।